তেল ময় মশলা থেকে শুরু করে যাতে তারা সুলভ মূল্যে কিনতে পারে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। তো খাদ্য নেই কথাগুলি যে প্রতারণার শিকার মানুষকে বিভ্রান্ত করা, এটা সিপিএমের একটা ধর্ম, তার ধর্ম মানুষের সামনে আমরা তুলে ধরেছি। তৎসঙ্গে সিপিএম বলছে ল অ্যান্ড অর্ডারের কথা বলছেন। 1980 সনের যে জুনের দাঙ্গা, আমি তথ্য তুলে ধরেছি, এটা আমার বক্তব্য নয়, তথ্য তুলে ধরেছি যে তারা কার নির্দেশে এই 80 জুনের দাঙ্গা হয়েছিল, কারা কারা জড়িত, আজ পর্যন্ত রাজ্যবাসী তার জানতে পারেনি। তার জন্য কোনো তদন্ত কমিশন হয়নি, তার জন্য কোনো রকম ম্যাজিস্ট্রেট পর্যন্ত তদন্ত হয়নি। বারবার বলা হয়েছিল প্রশাসনকে, আপনারা জানেন যে মান্দায়ে গণহত্যা হয়েছিল, তার পূর্বে যারা আঁচ করতে পেরেছিল সেখানকার বিডিও ননী সাহা বলে একজন বিজনেসম্যান বারবার এসডিএম ডিএমকে সূচিত করেছে, কিন্তু সেখানে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। মাত্র আগরতলা থেকে 20 কিলোমিটার, সেই সময় এডিশনাল ফোর্সও আগরতলাতে ছিল, কিন্তু সেখানে পাঠানো হয়নি। ইভেন যতদিন পর্যন্ত এই ঘটনার 7 দিন পর্যন্ত সেখানে কেউ জানি, কোনো আধিকারিক থেকে শুরু করে তাদের এমএলএ মন্ত্রী কেউ জানি, 7 দিন পর সেখানে প্রশাসনকে পাঠানো হয়েছে। তো তারা বলে ল অ্যান্ড অর্ডারের কথা। আর কংগ্রেস, যারা কংগ্রেস নর্থে বিশেষ করে, তাদের তো কোনো তাদের আইডিওলজি কি, তারা কি চায় সেটাই তো জানে না। আর সেই সময় তো 80 জনের দাঙ্গার সময় প্রধান বিরোধী দল কংগ্রেস ছিল, কংগ্রেসেরও তো সেরকম কোনো জোরালো দাবি ছিল না। সেই মান্দাই গণহত্যাই বলুন, কল্যাণপুরের ঘটনাই বলুন, কোনো আন্দোলন ছিল না। এবং তৎসঙ্গে আজকে যারা কংগ্রেসি, তাদের তো কোনো ভবিষ্যৎ নেই, তাদের কোনো আইডিওলজি নেই। তারা কালকে কংগ্রেস, পরশু সিপিএম, তারপরে বিজেপি, তারপর আমরা বাঙালি, তারপর তিপ্রামতা, অনেক দল করিডোরে, তারপর এখন কংগ্রেসের কথা বলছেন। মানুষ তাদের কথা বিশ্বাস করেন, কারণ তারা এই কমিউনিস্টের বিরুদ্ধে লড়াই করেছে, ভেকি লড়াই, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, আর পেছন থেকে সিপিএমকে সহযোগিতা করেছে। এখনও তারা সেই সিপিএমকে সহযোগিতা করছে। তো কংগ্রেসের চরিত্র, এটা তাদের কি চরিত্র সেটা আমরা ভালো করে জানি। স্যার, আমরা কিছুদিন আগে দেখতে পারলাম তারা কোনো রাজনৈতিক দল নাকি, তারা গুন্ডা, তারা সমাজের গুন্ডা। তাদের বিরুদ্ধে তারা আবার মানুষ তাদেরকে বিশ্বাস করে নাকি? তাদেরকে বিশ্বাস করে না মানুষ। এই কথাগুলি বলছিলাম যে আজকে ওনারা থানায় গিয়ে ধমকাচ্ছেন, দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। মানুষ এটা ভালো করে জানে তাদের চরিত্র। আজকে উনি কোনো এক সময় কমিউনিস্টের নেতা ছিলেন, ওনারই কমিউনিস্টের নেতা থাকাকালীন ওনার চন্দ্রপুর বাজারে ওনারই কংগ্রেসের এক সহকর্মীর পা কেটে দিয়েছেন। এসব নোংরামি রাজনীতি ছেড়ে মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করুন। পলিটিক্স করবেন, পলিটিক্সের জন্য প্ল্যাটফর্ম তৈরি আছে, কিন্তু সে মিথ্যা কথা বলে, ভাওতাবাজি করে, মানুষকে সন্ত্রাস করে রাজনীতিতে বেশি দিন টিকে থাকা যায় না।